এনইপি 2020 থেকে এবার আমরা আজকের ক্লাসে ডিসেম্বর জানুয়ারি 2025 বা 26 এর যে কিউআই কুইজগুলো ছিল বেসড অন এনইপি 2020 সমস্তগুলো আমরা ডিসকাস করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক এনইপি 2020। যে কোনো এক্সাম দাও না কেন এখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশেষ করে নেটের ক্ষেত্রে তুমি দেখবে যে শিফটগুলোতে এক্সাম হচ্ছে তার ম্যাক্সিমাম শিফটে প্রত্যেকটা শিফটে ধরে নিতে পারো আসছে এনইপি 2020 থেকে প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক হয়ে গিয়েছে এখন, যেহেতু এটা লেটেস্ট ভার্সন এডুকেশন পলিসির উপরে। ওকে, এখান থেকে প্রশ্ন আসবেই, ভালো করে তৈরি করবে এটা। দেখো কিভাবে প্রশ্নগুলো এসেছিল লাস্ট সেশনের এক্সাম জানুয়ারি 2026, বা এটাকে আমরা ডিসেম্বর 2025-এর সেশন বলছি। ঠিক আছে, চলো পরপর প্রশ্নগুলো আমরা ডিসকাস করে নিই। ওকে, তাহলে প্রথম প্রশ্নে কি বলেছে, হুইচ এডুকেশন পলিসি ফার্স্ট রিকমেন্ডেড 6% of GDP as public expenditure on education in India? কোন এডুকেশন পলিসি প্রথম অ্যাকচুয়ালি রিকমেন্ড করেছিল কি না আমাদের জিডিপির 6% কি করতে হবে এডুকেশনের উপরে খরচ করতে হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। 1968 এর এডুকেশন পলিসি এই রিকমেন্ডেশন করেছিল বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন। ওকে, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর এক্সপ্লেনেশন, the National Policy on Education 1968 was the first to officially recommend that public expenditure on education in India should reach 6% of the gross national product per GDP. Okay, a goal based on the Kothari Commission. Actually, Kothari Commission is actually recommend করেছিল 6% খরচ করতে, তারপরে তৈরি হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন প্রথম, যেটা আমরা জানি 1968, এবং এখানেও সেটাকেই কোঠারি কমিশনের রিকমেন্ডেশনকে ক্যারি ফরওয়ার্ড করে আর 6% খরচ করতে বলে জিডিপি। ওকে, এবং পরবর্তীকালে যখন মডিফাই হয় বা সেকেন্ড যে এডুকেশন পলিসি 1968 এবং পরবর্তীকালে প্রোগ্রাম অফ অ্যাকশন যেটা 1992, এখানেও কিন্তু সেম বলা হয় 6% খরচ করতে। ইভেন 2020 এডুকেশন পলিসিও আবার কি বলে 6% যেন মাস্ট এডুকেশন পারপাসে জিডিপির খরচ করা হয়। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এটাও কিন্তু লাস্ট সেশনের এক্সামে আসা প্রশ্ন। পরপর যতগুলো প্রশ্ন আমরা ডিসকাস করবো ডিসেম্বর 2025 সেশনের কোয়েশ্চেন, এবং আরো কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস বিভিন্ন সেশনের এক্সামেরও রয়েছে। কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং phases in the vision of national policy on education বা national education policy 2020 in the correct sequence of their appearance. তো এডুকেশন পলিসির যে ভিশন রয়েছে, তো পরপর কোন অ্যাকচুয়ালি মাইলস্টোন বা পিলার্স গুলোকে অ্যাচিভ করতে ন্যাশনাল পলিসি অন এডুকেশন ফোকাস করছে, পরপর সিকোয়েন্সিয়ালি আসতে হবে। ঠিক আছে, এতে কি দেওয়া রয়েছে, a conscious awareness of one's roles and responsibility in the changing world. তো প্রথমেই তো একবার এই চেঞ্জিং ওয়ার্ল্ড সম্পর্কে মানুষকে, এখন যে সিস্টেম ছিল, ঠিক আছে, বিফোর 2020 যে স্ট্রাকচার ছিল এডুকেশনের উপরে, তো একবারই পুরোপুরি প্রথমে করে দিতে পারবে না যে রেসপন্সিবল হতে হবে চেঞ্জেস বা চেঞ্জিং যে ওয়ার্ল্ড, তার সঙ্গে মানুষকে কি করতে হবে অ্যাওয়ারনেস প্লাস রেসপন্সিবিলিটি নেওয়া, প্রথমে এটা নিশ্চয়ই আসবে না। ঠিক আছে, দ্বিতীয় বলেছেন এডুকেশন সিস্টেম রুটেড ইন ইন্ডিয়ান এথোস, ইন্ডিয়ার যে কালচার ট্রেডিশনস বা ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে বিষয়গুলোর উপরে বিলঙ্গিংস করছে বা তাদের যে ফেথ বা বিলিফস রয়েছে তাকে জোর দিতে হবে। ঠিক আছে, এটাই হবে ফার্স্ট ভিশন। ওকে, তাহলে বি চলে আসবে আগে, তার বি রয়েছে দুটো অপশন, বাকি দুটো এলিমিনেট হয়ে যাবে। সি তে কি বলেছে, ডেভেলপিং এ ডিপ সেন্স অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুস। ওকে, তো সি তে রয়েছে ভ্যালুজ রিলেটেড বা ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলোর উপরে রেসপেক্টফুলনেস হওয়া। ওকে, তাহলে সি না হয় ডি, দুটো আসতে পারে যে কোনো একটা। ডিতে কি বলেছে, ট্রান্সফর্মিং ভারত ইন্টু এ ইকুইটেবল অ্যান্ড ভাইব্রেন্ট নলেজ সোসাইটি। তো নলেজ সোসাইটি ডেফিনেটলি গড়ে তুলতে হবে, তো ভিশন রয়েছে, কিন্তু ইন্ডিয়ান এথোসের পরে চলে আসবে আমাদের ডি চলে আসবে। ঠিক আছে, অপশন নাম্বার তাহলে 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বি এর পরে ডি হবে। এডুকেশন সিস্টেমকে আমাদের ইন্ডিয়ান এথোস যা রয়েছে তার সঙ্গে রিলেট করে এগিয়ে চলতে হবে। তারপর হলো নলেজ সোসাইটি তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি সেকেন্ড আসবে, তারপরে থার্ড হয়ে যাবে সি তে যা দেওয়া রয়েছে।
ঠিক আছে, রেসপেক্ট টুয়ার্ডস ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালু। তারপর এ আছে, ওকে, নিজের রোল বা রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো সম্পর্কে জানা, কি দায়িত্বশীল রয়েছে সমাজে, ওকে, প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, সেটা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা। তারপরে লাস্ট হবে instilling among learners a deep rooted right in being Indian. ওকে, তো এই হলো টোটাল পরপর সিকোয়েন্স, পরপর এইভাবে ফোকাস করে যাবে। ওকে, এখানে জাস্ট এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, এটা পড়ে নিও, তখন পিডিএফ পেয়ে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন বলেছে অ্যাজ পার দ্য রিকমেন্ডেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 all stand alone teacher education institutions will be required to convert into multidisciplinary institutions by, তো এই যে টিচার এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে মাল্টিডিসিপ্লিনারি করে তুলতে হবে, ঠিক আছে, এটা এম রেখেছে বা টার্গেট রেখেছে কত সাল অবধি। ওকে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 30 অবধি, কারণ আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 30 অবধি রয়েছে, আর এডুকেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যেই সমস্ত বিষয়টা চলে আসছে, সেজন্য 2030 অবধি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এক্সপ্লেনেশন কি বলা রয়েছে, as per the recommendation of national education policy 2020 standalone teacher education institutions are required to convert into multidisciplinary institutes by 2030. This move aims to ensure that all teachers preparation programs are conducted within multidisciplinary universities or colleges, focusing on a 4-year integrated B.Ed program. ঠিক আছে, তো টিচার এডুকেশনটাকে ডিগ্রি যেখানে দেওয়া হয় ইউনিভার্সিটি বা কলেজে, সেখানেই টিচার এডুকেশনটাকে যেন ইনক্লুড করা হয়, এটা টার্গেট রাখা হয়েছে 2030-এর মধ্যে যেন এটা পুরো হোল কান্ট্রিতে ইমপ্লিমেন্ট হয়ে যায়। তার মানে এনইপি 2020 যেন পুরো 30 অব্দি একাডেমিক ইয়ারের মধ্যে পুরো চলে আসে, ঠিক আছে, এটাই টার্গেট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। অ্যাসারশন কি বলা হয়েছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ভিজুয়ালাইজড রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি। ওকে, তো কারেক্ট রয়েছে, কারণ এডুকেশন পলিসিতে কি বলেছে, নিউ এডুকেশন পলিসিতে রিসার্চ ইন্টেন্সিভ বা রিসার্চ বিষয়টা যেন ইউনিভার্সিটির মধ্যে থাকে, তো কারেক্ট রয়েছে। রিজন কি দেওয়া হচ্ছে, এনইপি 2020 envision university as a place which plays equal emphasis on teaching and research. Definitely ইউনিভার্সিটিতে যেন দুটোই প্যারালালি হয়, টিচিং হবে প্লাস সঙ্গে সঙ্গে যেন রিসার্চেরও আউটকাম আসে, বলেই তো এনইপি 2020 প্রত্যেক ইউনিভার্সিটিতে রিসার্চ ইন্টেন্সিভ করে তুলতে চাইছে, ঠিক আছে। বোথ কারেক্ট রয়েছে এবং এক্সপ্লেনেশনও কারেক্ট রয়েছে, অপশন নাম্বার 1 কারেক্ট হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, নেক্সট প্রশ্নে as per the national education policy 2020 what percent of learners from school and higher education were expected to have exposure to vocational education by 2025? তো অ্যাকচুয়ালি কত পার্সেন্ট টার্গেট ছিল 2025-এর মধ্যে, ঠিক আছে, 2020-তে পলিসি আসছে, আর এই পলিসি তখনই টার্গেট করে নিয়েছে 2025-এর মধ্যে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশন যাই হোক না কেন, তার থেকে আমাদের কি করতে হবে, ডাইভার্ট করতে হবে ভোকেশনাল এডুকেশনের দিকে। সেটা কত পার্সেন্ট ছিল, 50% স্টুডেন্টকে যেন কি করা যেতে পারে, ভোকেশনাল এডুকেশনের দিকে ডাইভার্ট করে যেতে পারে বা অপরচুনিটিস দেওয়া পসিবল হয়, সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার টার্গেট রাখে এনইপি 2025-এর মধ্যে। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 50% হায়ার এডুকেশন থেকে যেন কি করা পসিবল হয়, যে ভোকেশনালের দিকে কনভার্ট করানো যায়, ঠিক আছে। এটা আমরা অলরেডি ক্লাসও ডিসকাস করেছিলাম, এনইপি যখন আলোচনা করি, খেয়াল করতে পারছো তোমরা। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, which of the following statements are true for NEP 2020? কোন স্টেটমেন্ট গুলো সঠিক, 5টি দেওয়া রয়েছে, তার মধ্যে বলতে হবে। দেখো স্টেটমেন্ট এতে কি বলেছে, the NEP committee was headed by prominent educationalist সুখদেব ফরাট, এটা অ্যাকচুয়ালি ভুল রয়েছে, আমরা আলোচনা করেছি এবং তোমরা খেয়াল করতে পারছো, মনে করতে পারছো যে কস্তির রঞ্জন ছিল, ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল, এই হচ্ছে ভুল, তাহলে এই দুটো অপশন এলিমিনেট হলো, 3 না হয় 4-এর মধ্যে হবে কারেক্ট। The NEP gives an umbrella term SEDG for minorities,
ওমেন্স, এসসি এসটি অ্যান্ড আরবান রুরাল পোর। ওকে, দুটোতে দেখো বি রয়েছে, তার মানে বি কারেক্ট হবে। ঠিক আছে, বি কারেক্ট হবে, এইভাবে আইডিয়া করতে হবে। এরপরে নেক্সট বলেছে কি স্টেটমেন্টে, এনইপি রিটায়ার্স commission's recommendations in 1964 to 66 we spend 6% of the GDP on education, এটাও কারেক্ট রয়েছে। ঠিক আছে, তাহলে বিসি দুটোই কারেক্ট হলো, বিসি দুটো স্টেটমেন্টেই রয়েছে, কারণ অলরেডি কোঠারি কমিশন যে রিকমেন্ড করেছিল 6% জিডিপি এডুকেশন পারপাসে ইনভেস্ট করতে হবে, সেটাই পরপর যতগুলো এনইপি এলো, মানে পলিসি, এডুকেশন পলিসি এসেছে 1968 হোক, ঠিক আছে, তারপর 1986 হোক, 1992 হোক, ঠিক আছে, প্রোগ্রাম অফ এক্সটেন্ড অ্যান্ড 2020, সমস্ততেই এই 6%-এর কথা কিন্তু বলে। বিসি কারেক্ট হলো। কি বলা হয়েছে, দ্য এনইপি প্রমোটস philanthropic education system. ওকে, নেক্সট বলেছে ইতে দ্য স্টেটস অফ কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু হ্যাভ রিজেক্টেড দ্য এনইপি অ্যান্ড মেড দেয়ার ওন স্টেট এডুকেশন পলিসি। বিসিডি তিনটেই হচ্ছে, এবং কর্ণাটক এবং তামিলনাড়ুর ক্ষেত্রে তারা রিজেক্ট করছে, কারণ সেখানে ল্যাঙ্গুয়েজ পলিসি বা বিভিন্ন রকমের প্রবলেম আছে। ঠিক আছে, এখনো মানে তাদের কাছে অ্যাকসেপ্টেড নয়, আর তারা নিজের স্টেটেরই অ্যাকচুয়ালি এডুকেশন পলিসি তৈরি করার কথা বলছে। ঠিক আছে, বাট এরকম হতে পারে না, কারণ এটা সেন্ট্রালি কি করা হয়েছে না, একটা হলিস্টিক পারপাসে এই ধরনের এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে। তো বিভিন্ন গভর্নমেন্টের কনফ্লিক্টের জন্য এই বিষয়গুলো হয়, বাট ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, বাট এখন যে গভর্নমেন্ট আছে তারা হয়তো করছে না, কিন্তু একসময় ঠিক এটা এনভিসেজ হয়ে যাবে। অপশন নাম্বার সেখানে 3 কারেক্ট অ্যান্সার। ই স্টেটমেন্টের ক্ষেত্রে দেখো, রিসেন্ট ইয়ার বোথ কর্ণাটক এন্ড তামিলনাড়ু হ্যাভ ফর্মালি এক্সপ্রেসড অপোজিশন টু দ্য সেন্ট্রাল এনইপি। তো সেন্ট্রাল থেকে যে এনইপি পাস করা হয়েছে সেটাকে রিজেক্ট করছে বা অপোজ করছে। কর্ণাটক's current government decided to scrap its in favor of state's education policy. তো তারা নিজের পলিসি তৈরি করতে চাইছে, এবং তামিলনাড়ু যে স্টেট রয়েছে তারাও রিজেক্ট করছে, এবং হাই লেভেল কমিটি গঠন করেছে এবং ড্রাফট করেছে স্টেট পলিসির জন্য। ডেফিনেটলি কারেক্টলি রয়েছে, বাট এটা কি বলতো, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের কনফ্লিক্ট, তারা মানবে না সেন্ট্রাল থেকে যেহেতু আসছে। ঠিক আছে, এরকম কনফ্লিক্ট হয়েই থাকে, দেখা যায়। বাকি এ ছিল ফলস নাকি, বাকি সবগুলোই তো হলো। হ্যাঁ, বি সি ডি ই সবগুলোই হয়েছে কারেক্ট। এ ফলস কেন হলো? The committee that drafted NEP 2020 was headed by Kasturi Ranjan. ওকে, ইসরোর ফর্মার চিফ ছিলেন। আর এদিকে সুখদেব থরাট এডুকেশনালিস্ট ছিলেন, যিনি অ্যাকচুয়ালি ভোকাল ক্রিটিক ছিলেন এনইপির। ওকে, and was later appointed to head Karnataka's state education policy commission. ওকে, তাহলে কর্ণাটক অপোজ করেছে, এবং সুখদেব কি করছে তখন, তিনি অ্যাকচুয়ালি অনেক বেশি সমালোচনা করেছে। ওকে, তাহলে যেহেতু সমালোচনা করেছে বিভিন্ন ভাবে, সেই জন্য কর্ণাটক তাহলে যে স্টেট পলিসি কমিশন আছে, এডুকেশন পলিসি কমিশন, সেখানে হেড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এনইপির হেড ছিলেন, বা তার তত্ত্বাবধানে এনইপি তৈরি হয়নি, কাস্তুরি রঞ্জন ছিল তার, মনে রাখবো। ঠিক আছে, এগুলো থেকে এইভাবেই প্রশ্ন হতে পারে, অনেক প্রশ্ন। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7 স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কারেক্ট বলতে হবে কোনগুলো আছে। নবোদয় বিদ্যালয়াস were envisaged by the NEP 1986. ওকে, এবং এটি হচ্ছে কারেক্ট। 1986 এর যে এডুকেশন পলিসি আছে সেখানে রেসিডেন্সিয়াল বেসড স্কুল খোলা হয়। ঠিক আছে, তো নবোদয়টাও এই রিকমেন্ডেশনই আছে, এই পলিসি রিকমেন্ডেশন কারেক্ট হয়ে গেল। এই কারেক্ট হবে, মানে অপশন 1টা হবে না। NEP 2020 suggest opening PM Viksit Bharat School in each district by 2047.
ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4, বি হবে না, ঠিক আছে। পিএম বিকাশ ভারত জি স্কুল, এটা কোনো রকম রেকমেন্ডেশন নেই, ঠিক আছে। এনইপি 20, তাহলে এটা হচ্ছে না বি। অপারেশন ব্ল্যাকবোর্ড ওয়াজ লঞ্চড টু ইমপ্রুভ স্কুল ইনফ্রাস্ট্রাকচার, তো সি কারেক্ট রয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড এর জন্যই লঞ্চ করা হয়েছে, যাতে স্কুল ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করে। দ্বিতীয় বলা হয়েছে এনইপি 2020 ওয়াজ রিটেন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ সায়েন্টিস্ট কে কাস্ত্রিরঞ্জন, এটাও কারেক্ট রয়েছে, অনেকবার করে পড়েছো। তাহলে এ সি ডি হলো। আর ইতে কি বলেছে, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ওয়াজ গিভেন বাই প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, এটা ভুল রয়েছে, কারণ তখন ছিল হচ্ছে মনমোহন সিং, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং, যখন 2009 সালে এই অ্যাক্ট অ্যাকচুয়ালি পাস, সেই জন্য এটা হয়ে যাচ্ছে ভুল। বুঝে গেছে, অপশন নম্বর 4 কারেক্ট অ্যান্সার। বাকি এখানে ডিটেলসে দেখো মেনশন রয়েছে, সেটা কপি পেস্ট করতে গিয়ে, কারণ এখন লেটেস্ট যে বুকসটি রয়েছে ডিসেম্বর 2025-এর, সেখানে এই এক্সপ্লেনেশন গুলোই দেওয়া রয়েছে, ঠিক আছে, এক্সপ্লেনেশন গুলোই দেওয়া রয়েছে, সেখান থেকে কপি করতে গিয়ে এগুলো কপি হয়ে যাচ্ছে। ওকে, বাকি ওই বইয়েই এগুলো সব এক্সপ্লেনেশন, কারণ এগুলো তো ডিসেম্বর 2025-এ কি হয়েছে, সেখান থেকেই নেওয়া হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন, তাহলে অলরেডি আমরা এই অবধি ডিসেম্বর 2025-এর টোটাল 11 শিফটের মধ্যে আমরা দেখছি 7টি প্রশ্ন এনইপি 2020 থেকে এবং ইম্পর্টেন্ট টপিকটি বুঝতে পেরেছি। এরপর বাকি যে প্রশ্নগুলো আমরা ডিসকাস করবো সেগুলো প্রিভিয়াস সেশনের এক্সামে এসেছে। দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে, কি বলা হয়েছে স্টেটমেন্টে, অ্যাকর্ডিং টু এনইপি 2020 at present the investment in research and innovation in India is only less than 1% of GDP. ওকে, কারেক্ট স্টেটমেন্ট রয়েছে। ইভেন রিসার্চ এন্ড ইনোভেশনে আমাদের কান্ট্রিতে 0.64% জিডিপির ইনভেস্ট হয়, ঠিক আছে। তাহলে কিভাবে ভালো রিসার্চ হবে, ওকে, কিভাবে বিভিন্ন ধরনের যে ডিফেন্সের ক্ষেত্রে যে বা স্পেসের ব্যাপারে, ঠিক আছে, ভালো রিসার্চ হবে এইটুকু যদি রিসার্চ ইনোভেশনের জন্য ইনভেস্ট করে, যেখানে 30%, 35% যারা আদার্স কান্ট্রি রয়েছে, টপ কান্ট্রি যারা, তারা ইনভেস্ট করছে, তো 1%ও ইন্ডিয়া ইনভেস্ট করছে না রিসার্চের জন্য। স্টেটমেন্ট টুতে কি বলেছে, এনইপি 2020 recommends the establishment of a national curriculum framework for teacher education, এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। এনইপি এটাও কিন্তু রিকমেন্ড করেছে টিচার এডুকেশনের জন্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য, বোথ স্টেটমেন্ট হয়ে যাবে কারেক্ট। দেখো এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। ওকে, ও 0.69 হচ্ছে এটা, ঠিক আছে, এটা হলো 69 জিডিপি হচ্ছে ইনভেস্ট করে থাকে, যেখানে সাউথ কোরিয়া 4.2, ইউএসএ হচ্ছে 2.8, ইসরায়েল হচ্ছে 4.3 রিসার্চ এন্ড ইনোভেশনের জন্য ইনভেস্ট করছে। আর টু কারেক্ট হচ্ছে, কারণ এনইপি 2020 রিকমেন্ড করেছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন তৈরি করার জন্য, ওকে, যাতে পেডাগজিক্যাল বা কারিকুলাম যেগুলো রয়েছে টিচিং লার্নিং এর ক্ষেত্রে সেগুলো আপগ্রেড করা যায় এবং টিচার্স ট্রেনিং এর প্রপার অ্যালাইন সেই জন্য। এখন নেক্সট প্রশ্ন, আবার স্টেটমেন্ট বেসড রয়েছে, এই ধরনের প্রশ্নই বেশি আসছে অ্যাকচুয়ালি এমনি থেকে। হাই পারফর্মিং ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ উইল বি এনকারেজড টু সেট আপ ক্যাম্পাসেস ইন আদার কান্ট্রিজ, ওকে, তো ডেফিনেটলি পারফর্মিং যদি হয় 500 র্যাঙ্কের মধ্যে থাকে, ওয়ার্ল্ড র্যাঙ্ক যে ইনস্টিটিউশন রয়েছে, তারা বিভিন্ন আদার কান্ট্রিজেও ক্যাম্পাস সেট আপ করতে পারে। Selected universities from among the top 500 universities in the world will be facilitated to operate in India, and definitely ইন্ডিয়ার ক্ষেত্রেও আদার্স উইদিন 500 র্যাঙ্কের মধ্যে থাকে, ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে, তাহলে ইন্ডিয়াতেও ক্যাম্পাস সেট করতে
option number 1 will correct. Both statement correct. Okay, sure. Now next question. As per the recommendation of the National Policy on Education 2020, in Indian standards of skills will aligned with the international standard classification of occupations of, তাহলে এখানে আমাদের স্কিলের ক্ষেত্রে ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কোন স্ট্যান্ডার্ডে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে রিকমেন্ডেশন আছে বা তাদের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে সেই লেভেলে পৌঁছেছে এনপি 2020। ওকে, অপশন নাম্বার হয়ে যাবে এখানে 3 কারেক্ট। এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, as per the recommendation of the National Education Policy, the Indian standard of skills will be aligned with the international standard classification of occupation of the, তাহলে এটা কি করে থাকে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অকুপেশনের, এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, তো এই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। ওকে, ইন্ডিয়ান স্কিল এটা রিকমেন্ড করেছে কে? এনপি 20। ওকে, বাকি কি অ্যালাইনমেন্ট কি রয়েছে এনপি 2020 তার প্যারাতে লেখা রয়েছে, এটা the national skills qualifications framework will be with the international labor organization. এখন next question, statement based কি রয়েছে আবারও, according to NEP 2020, value based education shall include universal values and scientific temper. ডেফিনেটলি কারেক্ট রয়েছে, কারণ এনপি 2020 ভ্যালু বেসড এডুকেশন করতে চাইছে, ঠিক আছে। ইউনিভার্সাল ভ্যালুস বা সায়েন্টিফিক টেম্পার এডুকেশনকে নিয়ে যেতে চাইছে, ডেফিনেটলি কারেক্ট রয়েছে। ভ্যালু বেসড এডুকেশন ডিড নট ইনক্লুড লাইফ স্কিল এন্ড কনস্টিটিউশনাল ভ্যালুস, তো ডেফিনেটলি এটাও ইনক্লুড রয়েছে, যেহেতু এখানে নট ইনক্লুড বলেছে হয়ে যাবে ভুল। কনস্টিটিউশনাল ভ্যালুস বা লাইফ স্কিলস যেগুলো প্রয়োজন সেগুলো তো অ্যাকচুয়ালি রিকমেন্ড করছে, তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 ফলস। দেখো নেক্সট প্রশ্ন, as per NEP 2020, commercialization of education will be affected by following measures. কোনগুলো অ্যাকচুয়ালি নিচের যেগুলো কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশনকে বোঝাচ্ছে, এফেক্ট করছে, ঠিক আছে। এতে বলেছে মেকিং অল ট্রানজাকশনস অনলাইন, এরকম কি এনপি 2020 বলেছে যে সমস্ত ট্রানজাকশন যেগুলো আছে অনলাইনে করতে হবে, যে ইনস্টিটিউশন আছে তাদেরকে? এ হবে না, তাহলে এ দুটো অপশন রয়েছে, ensuring that educational institutions will be held to similar standards of adult. ওকে, ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তাদেরকে, তো এটা কারেক্ট রয়েছে, বি কারেক্ট আছে। তাহলে যদি 1 and 3 না হয় তাহলে দুটোতেই বি রয়েছে, বি তো হবেই। মেকিং ডিসক্লোজার এজ এ নট ফর প্রফিট এন্টিটি, ওকে, সিও হবে। তো এডুকেশনাল ইনস্টিটিউশন যেন প্রফিটের জন্য না কাজ করে, ঠিক আছে, এই বিষয়টা এটাও হয়ে যাবে। ensure that private institutions should be donate fund for charity, তো চ্যারিটির জন্য ফান্ড দেবে এটা তো বলা নেই, তাই না? ডি হবে, বি সি হয়েছে, ডি হচ্ছে না। অপশন 2 এ ডি রয়েছে বলে এটা এলিমিনেট হয়ে গেল, অপশন নাম্বার 4 কি হবে, ঠিক আছে। asking institutions to reinvest their surpluses in educational sector, ওকে, বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে তাদের যেগুলো অনেক বেশি সারপ্লাসেস হচ্ছে, ঠিক আছে, সেটা যেন এডুকেশন পারপাসে ইনভেস্ট করে, এটাও বলা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়টা, তাহলে বি সি কি আসছে, অপশন 4 কারেক্ট। দেখো নেক্সট প্রশ্ন, as per the National Education Policy 2020, professional standard settings bodies প্রফেশনাল যে স্ট্যান্ডার্ড সেটিংস করে যে বডি, সেটা কোনটা? নিচে কোনটা হচ্ছে? করবে কোন, এখানে বডি জেনারেল স্ট্যান্ডার্ড সেট করবে, ঠিক আছে। অ্যাক্রিডিটেশন কাউন্সিল মূল্যায়ন করবে ইনস্টিটিউশনগুলোকে, ঠিক আছে, এবং তাদের কিরকম ফান্ডিং প্রয়োজন এগুলোকে রিকমেন্ড করবে, কি ইনফ্রাস্ট্রাকচার কি রয়েছে, আউটকাম কি রয়েছে, এগুলো সব দেখবে, ঠিক আছে, মানে কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা এটা দেখবে। আর হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল তারা গ্র্যান্টিং করবে, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য, রিসার্চের জন্য,
ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি, পুরো বিষয়টা সঠিকভাবে এক্সিকিউট হচ্ছে কিনা এটা দেখবে। ঠিক আছে, হায়ার এডুকেশন কিনা। ওকে, এগুলো দেখবে। যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে সেটা প্রপারলি মেনটেন করছে কি করছে না, ঠিক আছে, এডুকেশন ইনস্টিটিউশন গুলো সেগুলো দেখছে। টোটাল এই বডিগুলো হচ্ছে এক্সিকিউটিভ বডি এবং বিভিন্ন বডিদের বিভিন্ন স্পেসিফিক রেসপন্সিবিলিটি রয়েছে। এখানে স্ট্যান্ডার্ড সেটিং করে থাকছে জেনারেল এডুকেশন কাউন্সিল, অপশন নাম্বার 4 এখানে মেনশন করে দেওয়া আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। হায়ার এডুকেশন ইনস্টিটিউশন উইল ফোকাস অন রিসার্চ এন্ড ইনোভেশন বাই সেটিং আপ, কোন কোন বিষয়ে সেট করছে, বিকজ অফ কি ডেভেলপমেন্ট সেন্টার, বিতে বলেছে স্টার্ট আপ ইন সেন্টার, টেকনোলপমেন্ট সেন্টার, গ্রেটার ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ডি, কারণ একাডেমিক যে আউটকামস বা রিসার্চ তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চকে কোলাবোরেটিং করে বা ভালো অ্যাপ্লাইড বেস সেন্টার্স অফ পারফর্মিং আর্টস এর কোনো প্রয়োজন নেই, এই সম্পর্কে কিছু বলা নেই ইনফিডেন্ট, ঠিক আছে। পারফর্মিং আর্টস এর বা রিসার্চ ইনোভেশনের জন্য আমরা লিঙ্ক করতে পারছি না পারফর্মিং আর্টস, তাহলে ই হবে না। ই রয়েছে সব অপশনে, জন্য অপশনগুলো এলিমিনেট হয়ে গেল, অপশন নাম্বার 2 কারেক্ট। বি হবে তাহলে প্রয়োজন, স্টেট অফ প্রয়োজন, ঠিক আছে, মানে ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে টেকনোলজি দরকার, ঠিক আছে, বিসি হলো। আর ডি হয়ে গেল ইন্ডাস্ট্রি একাডেমিক যে রিসার্চ তাকে লিঙ্ক করা, অপশন নাম্বার 2 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। অ্যাকর্ডিং টু এনইপি 2020, টিচিং এন্ড লার্নিং অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস need to be integrated with school and higher education at every level, প্রত্যেকটি লেভেলেই বলা হয়েছে যেন যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো ইন্টিগ্রেটেড হয়, কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জন্য তো কনফ্লিক্ট হচ্ছে। তো ডেফিনেটলি এটা কারেক্ট। নেক্সট হচ্ছে ইউনেস্কো হ্যাজ ডিক্লেয়ার্ড 220 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এন্ডেঞ্জার্ড। ওকে, তাহলে এখানে ইউনেস্কো কি বলছেন, 220টার মতো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এন্ডেঞ্জার্ড পর্যায়ে রয়েছে, কিন্তু আর দুটো স্টেটমেন্ট, তাহলে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডিজ উইল বি দ্য মেম্বার্স অফ দ্য ফলোইং, এটা অলরেডি আমরা পড়েছি, জেনারেল এডুকেশন কাউন্সিল। ওকে, তাহলে ফাইনালি আমরা সমস্ত এনইপি থেকে অনেকগুলোই প্রশ্ন প্র্যাকটিস করে নিলাম, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই পড়েছো, আমাদের ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া রয়েছে, পড়েছো, তারপর দেখছো কোয়েশ্চেন ছিল কি কোন প্রশ্ন। অলরেডি আমরা যে লাস্ট ক্লাস ছিল সেখানে এই দুটোই টপিক কিন্তু কভার করতে পেরেছি, এখন আমরা আসেনি, ঠিক আছে, আরো একটি ক্লাস থাকবে এই টপিক আসবে।